ঘরে থাকা শুধুমাত্র ২ পিস পাউরুটি দিয়ে আজকে বানাবো বিকালের একটি নাস্তা, যেটা কিনা খুব সহজেই হয়ে যায় আর খেতেও খুব মজা। তবে আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস আমি ট্রাই করেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এর মধ্যে আবার একটা বিপত্তিও ঘটেছে, সেটাও শেয়ার করব। সেটা থাকছে ব্লগের শেষের দিকে। তো এই যে এখানে আমি ২ পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোকে কিন্তু আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি খুব সুন্দর করে কেচি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। চাইলে কিন্তু পাউরুটিগুলোকে হাত দিয়েও ভেঙে নেওয়া যায়। আর এরপর আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। সেদ্ধ ডিমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে করে খুব মিহিভাবে হচ্ছে এটা এই মাখানোটার সাথে আর কি মিক্সড হয়ে যাবে। বিকালের এই নাস্তাটা কিন্তু খুবই অল্প সময়ে করে ফেলা যায় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং লাগেও অনেক অল্প জিনিস। এরপর আমি এখানে একটা আলু নিয়েছি। আলুটাকে আর ডিমটাকে আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হচ্ছে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। এতে করে মাখানোর সময় এতে কোনো হচ্ছে মানে দলা দলা আলু থাকবে না, একদমই খুব সুন্দর মিহিভাবে মিশে যাবে। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সেই সাথে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো দেওয়ার পর এখানে আমি অল্প কিছু মশলা ব্যবহার করব। আমি প্রথমেই হচ্ছে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর দিচ্ছি যে গরম মশলার গুঁড়ো থাকে ঘরে সেটা, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর এগুলাকে আমি খুব ভালো করে মেখে নিব, যাতে করে সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর আমি যেহেতু পাউরুটিগুলোকে ছোট করে কেটে নিয়েছি, এরকম মাখানোর সময় কিন্তু এগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আজকে আমরা দুজনই আসলে বাসায় ছিলাম, জব ছিল না, তাই ভাবলাম যে বিকালবেলা আপনাদের ভাইয়ার জন্য একটা নাস্তা রেডি করি। আর এরপর আমার মনে হলো যে একটু চাট মশলা দিয়ে দেখি তো কেমন হয়। তারপর আমি একটু চাট মশলা দিলাম, আর চাট মশলা দেওয়ার পর কিন্তু টেস্টটা অনেক ভালো এসেছিল। তো আপনারাও কিন্তু ঘরে চাট মশলা থাকলে এইরকম রেসিপির মধ্যে, এরকম নাস্তার মধ্যে একটু চাট মশলা অ্যাড করে নিতে পারেন, অনেক ভালো টেস্ট আসে। তো এই যে এরপরও আমি আবার খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু পাউরুটিগুলো খুব সুন্দরভাবে মিলে গিয়েছিল। আর এরপর এগুলোকে আমি হচ্ছে শেপ দিয়ে নিচ্ছিলাম হাতের মধ্যে নিয়ে। তো এগুলো নিজের মন মতো করেই আসলে শেপ করে নেওয়া যায়, চাইলে গোল গোল করে নেওয়া যায়, চাইলে একটু চ্যাপ্টা করে নেওয়া যায়। তো এইরকম আর কি। আর আমি হচ্ছে যে এই শেপটা দিয়েছি। এরপর হচ্ছে আমি কি করব, এটাকে হচ্ছে কোটিং করব। আমি আপনাদের সাথে দেখাবো যে এটা আমি কিভাবে কোটিংটা করেছি। তো এই যে সবগুলো আমি একই শেপে বানিয়ে নিয়েছি। কোটিং করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম কোটিংয়ের জন্য। এরপরে তো আজকে একদম পুরো ইতিহাস হয়ে গিয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন। আমি যে কেন আজকে এই কাজটা করতে গেলাম, এত বড় ভুল আসলে না, মানে কেন জানি মনে হলো যে আজকে মনে হয় এটা ঠিক হবে না। তারপরেও ভাবলাম যে না, অনেকেই তো এভাবে করে, দেখি তো আমিও করে হয় কিনা। তো আমি এই জন্য কর্নফ্লাওয়ারগুলোকে হাফ কাপ পানির সাথে গুলে নিয়েছি, যে এরকম টাইপের একটা লিকুইড কনসিস্টেন্সির একটা মিশ্রণ হয়েছে। তো এগুলোর মধ্যে আমি সেই নাস্তাটাকে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছিলাম। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করার কারণে কিন্তু যে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এভাবে করে আমি হচ্ছে প্রতিটা নাস্তায় ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। প্রথমে হচ্ছে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটায় ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলোকে ভাজার পালা। তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে ভাজতে দিয়ে দিচ্ছি। এখন দেখেন ঘটনাটা আসলে কোথায় ঘটেছে। সাধারণত আমি এই টাইপের নাস্তা বানালে ডিম দিয়ে কোট করে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে তারপর হচ্ছে এগুলোকে ভাজি। এতে করে এই নাস্তাগুলো ভাঙার কোনো চান্সই থাকে না। তবে আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকেই হচ্ছে এরকম কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে তারপর ভাজে। তো সেই দেখে আমি আজকে কেন মনে হলো এই কাজটা করি। সাধারণত কিন্তু আমি এটা করি না, তবে আজকে করার পর আমার এই যে রেজাল্ট হলো এইটা। নাস্তাগুলো প্রায় খুলেই যাচ্ছিল সবগুলো, কোনো রকমে এগুলোকে ভেজে উঠিয়েছি। আর মানে এত বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল, খুব আশা নিয়ে আমি আসলে বানাতে বসেছিলাম। তখন যদি শেষ পর্যায়ে এসে এমন একটা জিনিস দেখতে হয়, সেটা যে আসলে কষ্ট করে রান্না করে সেই আসলে এই জিনিসটার ফিলটা বুঝতে পারবে। তো কি আর করা, মোটামুটি ভাঙা ভাঙা অবস্থায় এগুলোকে তুলে নিচ্ছিলাম। যাই হোক, নিজেরা খাবো বলেই তৈরি করেছি, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু খেতে কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছিল। কেমন হয়েছিল সেটা আপনাদের ভাইয়াই আপনাদেরকে বলবে। তার আগে চলেন আমি হচ্ছে নাস্তাগুলো বানানোর পর আজকে একটা
তরমুজের খুব জুস খেতে মন চাচ্ছিল, বাসায় তরমুজ নিয়ে আসছিলাম। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তরমুজটা আমাকে একটু কেটে দাও, কারণ এত মানে বড় তরমুজ আর আমার ছুরিতে প্রেসার দিয়ে কাটতে হবে, যেটা আমি আসলে পারবো না। তাই ওকে বললাম যে তরমুজটা কেটে দাও, দেখো আজকে কি করি, তরমুজের জুস বানায় খাওয়াবো। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে। ও তখন পর্যন্ত জানে না যে আমি এখানে আসলে কি করব আজকে। তো সে সুন্দর আমাকে এরকম মাঝখান থেকে কেটে দিয়েছে। আর এরপর আমি হচ্ছে তরমুজগুলাকে এরকম করে একটা ছুরি দিয়ে এরকম কেটে নিচ্ছিলাম আর কি। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে কেটেছি। আর এরকম করে কাটার পর না তরমুজগুলো খুব একদম ছোট ছোট টাইপের কিছু মানে হচ্ছে বের হবে আর কি। কাটাগুলা কি বলে এগুলো, কিউবের থেকেও ছোট ছোট টাইপের হবে আর কি, যে এবড়ো-থেবড়োভাবে এরকম করে কেটে নিয়েছি। তো এখান থেকে আমি কিছু তরমুজ হচ্ছে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছিলাম, কারণ এইটাতে আমি এই মানে জুস করার পরে আমি এটা ব্যবহার করব। তাই আমি হচ্ছে কিছু তরমুজ এখান থেকে আগেই তুলে বাটিতে রেখে দিচ্ছিলাম। তো আমি আজকে চিন্তা করলাম কি, এই তরমুজটাকে আমি এই তরমুজের মধ্যেই জুসটা করব। সেটা কি করে করব জানেন? এই যে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে, হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি তরমুজের মধ্যেই কিন্তু আজকে ব্লেন্ড করা শুরু করেছি। আলাদা করে তরমুজ কেটে আর হচ্ছে জুসারে নিইনি, এমনি করে করে দেখলাম যে কেমন হয় দেখি। তো যদিও করার পর চারপাশটা খুব বেশি মেসি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও জুসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর আজকে তরমুজটা এত বেশি মজার ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। জুস করার পর মনে হচ্ছিল যে এখানে মনে হয় অনেক চিনি দেওয়া হয়েছে, তবে আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা মানে ব্যবহার করিনি। চিনি তো নাই, আরও কোনো কিছু না, জাস্ট তরমুজটাকে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি হচ্ছে তরমুজের মধ্যে রেখেই ব্লেন্ড করে নিয়েছি। মানে আমার মাথায় এরকম উল্টাপাল্টা পাগলামি প্রায় সময়ই হয়। অনেক সময় আপনাদের সাথে এগুলো শেয়ার করি, অনেক সময়ই করা হয় না, তবে আমার মাথার মধ্যে কেন জানি এরকম উদ্ভট টাইপের কাজগুলো আসে। তো এই যে জুসটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি অলরেডি দুইটা সার্ভিং গ্লাসে নিয়েও নিয়েছি। তো দেখেন, আর ওইদিকে তো সেই নাস্তাটা আছেই। নাস্তাগুলো কিন্তু ভাঙা ভুঙা হলেও খেতে ভালোই হয়েছিল। আর ওই যে তরমুজের বাইটসগুলো যে আমি রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে এখন তরমুজের জুসের সাথে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে জুসটা খাওয়ার সময় এই বাইটসগুলোও মুখের মধ্যে গেলে ভালো লাগে। আমার কাছে মনে হলো যে তরমুজের জুসের সাথে যদি এই বাইটসগুলো দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। ফেল রেসিপি তো খায়া বলো তো কেমন হয়েছে। কেন যে আমার আজকে কিসে ধরছে, ডিম দিলাম না। খাইতে তো টেস্ট হয়েছে, মানে শেপটা আর কি বিগড়ে গেছে। ওই যে মানে আমি যদি ডিমটা দিয়ে কোটিং করতাম তাহলে হচ্ছে এরকমটা আর হতো না। আর এই যে মানে হয় না, বলে না যে বুদ্ধি হয় এসব করলেই, তো আজকে হচ্ছে আমার মানে এই অবস্থা হয়ে শিক্ষা নিয়েছি আর কি এটা থেকে। মজা হয়েছে। তুমি তো কোনো ক্যাচআপ নিলা না। শেপটা ভালো হয়নি। কি খাবার? টমেটো ক্যাচআপ? টমেটো কেচাপ। এখন ক্যাচআপ দিয়ে খেতে কেমন লাগতেছে? ভালো? ভালো। আর আমরা যে দুইজন মিলে টেস্ট তো ঠিক আছে, কিন্তু সেজন শেপটা আর কি নষ্ট হয়েছে। এমনি টেস্ট ঠিক আছে, মজা হয়েছে। নাও, এটা কিন্তু আজকে আমরা অনেক কষ্ট করে দুইজন বানাইছি। উপরে ইয়ে ভাইরাল ভাইরাল শরবত, এটা না ভাইরাল না ঠিক, আমি বানাইছি আমার নিজের মন মর্জি মতো করে আর কি। এই ইয়েরগুলা বাইটসগুলা মজা লাগতেছে না, তরমুজের যে বাইটসগুলো আবার কুচি কুচি করে দিছি, কারণ আমার হচ্ছে তরমুজ অনেক পছন্দ। তাই চিন্তা করলাম যে জুসের সাথেও আমার তরমুজের বাইটস চাই, যে কারণে আমি এগুলোকে কুচি কুচি করে দিছি। শোনো, তরমুজের শরবত মানে কি জানো? মহব্বতের শরবত। তো আমি তোমাকে মহব্বতের শরবত বানিয়ে খাইয়েছি। না, দিতে হবে তো অবশ্যই। তরমুজের শরবত মানেই হচ্ছে মহব্বতের, আমি ওইটা বললাম। তো মনে করো এইটা ওয়ান কাইন্ড অফ মহব্বতের শরবত, যেটা আমি তোমার জন্য স্পেশালি অনেক ঘন হয়েছে, আমি তো পানি কিছু পানি দেই নাই, প্লাস হচ্ছে আমরা ইয়েও করি নাই, স্ট্রেনও করি নাই তরমুজের যে ইয়েগুলা। খুব ঘন হয়েছে, অনেক মিষ্টি। আমরা কিন্তু এক্সট্রা কোনো চিনি দেই নাই, কিচ্ছু দেই নাই, অনেক মজার তরমুজ। যাই হোক, তাহলে তুমি আগে ওগুলা খাও।